এরকম সিমের রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। গরম ভাতে আর কিছুই লাগবে না, তা আবার নিরামিষ। তো শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার অনেকেই তো নিরামিষ খায়, আর বাঙালি ঘরোয়া রান্নাতে শীতকালে সিম হবে না তা কি হয়? তো চলো কেমন করে বানালাম বলে ফেলি। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো সিম দিয়ে ঝাল। তো এখানে প্রথমে আমি সিমগুলোকে নিয়ে নিয়েছিলাম, বেশ বড় বড় সিমই রেখেছি, আর অল্প তেলের মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু রান্নাটা খাওয়া যাবে। তো প্রথমে সিমগুলো আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর ওই দুই পাশে আমি ভালো করে ছাল তুলে কেটে নিয়েছি। তো তারপরে আমি মশলার জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প একটু পোস্ত 1 চামচের মতো, আর শুকনো লঙ্কা। তো লঙ্কা আর নুন কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এদিকে সিমগুলো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। দুই পাশে কিন্তু ছালটা অবশ্যই তুলতে হবে, নাহলে কিন্তু হয়ে যাওয়ার পর মুখে লাগবে। কড়াইয়ে আমার তেল গরম করা ছিল, তারপর আমি ফোড়ন দিলাম কালো জিরে। যেহেতু নিরামিষ করছি, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি বানাবো। তো প্রথমে আমি অল্প সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কিন্তু সর্ষের তেল দিলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হবে। তো তারপর সিমগুলোকে হালকা ঝাঁকানাকা করে নেড়ে নেওয়ার পর আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। বেশি পরিমাণ ডিপ ফ্রাইয়ের দরকার নেই, মিডিয়াম ফ্রাই হবে। আর এদিকে মশলাটা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। আমার যেহেতু পরিমাণ অল্প, শিলের মধ্যে বেটে নিয়েছি। তো এরপর মশলাটা আমি দিয়ে দিলাম, আর বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেই মশলাটা আমি কিন্তু রেখে দিলাম। তো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু হালকা নেড়ে নেব। তো আমাকে সিমগুলো সেদ্ধ করার জন্য একটু ওয়েট করতে হবে, আলাদা করে ঢেকে সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। শীতকালের সিম এমনি খুব নরম হয়, আর এটা কিন্তু পাতলা সিম। তো তারপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর মশলা বাটিটা যেটা ছিল তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। সেই জল দিয়ে আমি এবার এখানে ঢেলে দেবো। এরপর সামান্য জল দিয়ে আমি কিন্তু ফুটতে দেবো সবজিটা। এরপর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সবজিটা বেশ ভালোভাবে ছেঁকে ঝাঁকানাকা করে নেড়ে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফোড়নে 5 ফোড়ন ইউজ করতে পারেন, কিন্তু কালো জিরে ইউজ করলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু হবে। তো আমি এরপরে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু সবজিটা করে নিলাম। তো এরপর আমি কিন্তু সবজিটা খুব বেশি জল রাখবো না, যার জন্য জলটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য ওয়েট করলাম। তারপর আমি কিন্তু পাত্রের মধ্যে ঢেলে ফেলব। তো কালার দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা যোগ করা নেই, কোনো কিছুই যোগ করা নেই। একদম খুবই সাধারণ ঘরোয়া রেসিপি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আমার ভিডিওটি আপাতত এখানেই শেষ, রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে যা যা নিত্য নতুন ভিডিও আপডেট আসবে সব কিছু নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এখানে কিন্তু রান্নাটি হয়ে গেছে, অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো সেটাও অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই আমার কথা বলা শেষ। আমি আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।